দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ। ২০০৬ সালের এই দিনে খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নামে স্থানীয়রা। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রক্তাক্ত হয়ে ওঠে এই জনপদ। পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলেও তার একটিও বাস্তবায়ন হয়নি গত ১৮ বছরে। দিনাজপুরের ফুলবাড়ী খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ফুলবাড়ীবাসী। বিক্ষোভ চলাকালে ২০০৬ সালের ২৬ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও ২ শতাধিক মানুষ আহত হন। প্রতিবাদে আরও উত্তাল হয়ে ওঠে এই জনপদ। পরে আলোচনায় তাদের ৬ দফা মেনে নেয় তৎকালীন সরকার। তবে ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি একটিও। ক্ষতিপূরণ দাবি করে আমাদের ১৯ জনের নামে মামলা দায়ের করে। এই মামলায় অদ্যাবধি আমরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের নামে যে মামলা করেছে এই সরকার থাকাকালীন সময়, সেই দাবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের সম্পদ রক্ষা এবং চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। ফুলবাড়ীর কয়লা খনি আন্দোলনের নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা, সে মামলা প্রত্যাহার করবেন এবং আগামী দিনে এই অঞ্চলকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলো তিনি প্রতিহত করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই দিবসটিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।